وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে মায়া করে ইহসান করে দুনিয়ার সকল গুনাহের কাজ থেকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থানে আসা এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গায় আল্লাহ এনেছেন। এটা দ্বারা এটাই প্রমাণ হয় যে রব্বে কারীম আমাদেরকে মহব্বত করেন, রব্বে কারীম আমাদেরকে ভালোবাসেন। কেননা হাদিসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান হইতেছে বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার ঘর, মসজিদ। মসজিদ হইতেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উত্তম জায়গা। আর উত্তম জায়গায়, দামি জায়গায় কারা আসতে পারবে? যাদেরকে আল্লাহ কবুল করবে, যাদেরকে আল্লাহ আসার তৌফিক দিবেন। তাহলে এটাই প্রমাণিত যে রব্বে কারীম আমাকে আপনাকে দামি জায়গায় এনেছেন, মানে রব্বে কারীম আমাকে আপনাকে মহব্বত করে, আমাকে আপনাকে ভালোবাসে, এটাই তার প্রমাণ। রব্বে কারীম আমাদেরকে অত্যাধিক মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য রব্বে কারীম বারবার আমাকে আপনাকে সতর্ক করেছে, সাবধান করেছে, বান্দা তুমি যদি এই পথে পা বাড়াও তাহলে তোমার ক্ষতি হবে, দুনিয়াতেও ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে। বান্দা তুমি যদি এই পথ অনুসরণ করো, দুনিয়াতেও তুমি কামিয়াব হইবা, আখিরাতেও কামিয়াব হইবা। মুফাসসির কিরাম বলেন, যেই বান্দা আল্লাহর অবাধ্য, যে বান্দা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, রব্বে কারীম তার দিলের দিকে তাকিয়ে থাকেন, কখন বান্দার হুঁশ আসবে, কখন বান্দা বুঝতে পারবে যে হায় হায় আমি কি করতেছি, কি করতেছি। যখন হুঁশ আসবে তখনই তো বান্দা তওবা করবে, তখনই তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে। রব্বে কারীম এটাই চায় যে বান্দা তার নিজের ভুলগুলোকে বুঝতে পারুক এবং নিজের ভুলগুলো থেকে ফিরে আসুক। এটাই আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে চায়।
এর জন্য আমাদের দেখতে দেখতে হায়াতের জিন্দেগি শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের হায়াত কার কি পরিমাণ আছে কারো জানা নাই। আমার থেকে আপনার থেকে সবল শক্তিশালী সুস্থ মানুষ হঠাৎ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, কারণ তার হায়াতটা এখানেই সীমাবদ্ধ ছিল। তো আমার আপনার হায়াত কোন পর্যন্ত আছে আল্লাহ ভালো জানে। যদি আমার হায়াত যদি 50 থেকে থাকে, 50 থেকে যদি হিসাব করি তাহলে 30 চলে গেছে, থাকে আর মাত্র 20। এরকম প্রত্যেকটা মানুষের হায়াতের একটা হিসাব করা দরকার, যে রব্বে করিম আমাকে যে এই লম্বা হায়াতটা দিয়েছে, আমি লম্বা হায়াতের মধ্যে কি পরিমাণ আমি আমার রবের গোলামি করছি, কি পরিমাণ ভালো কাজ করছি, কি পরিমাণ নেক কাজ করছি, আর কি পরিমাণ গুনাহ করছি, এটা আমার আপনার প্রত্যেকে নিজের হিসাবটা নিজে মিলান। যদি আমি আপনার নিজের হিসাবটা নিজে মিলাই, তাহলে দেখবেন আমার আপনার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। নিজে নিজের ভুলগুলোকে বুঝতে পারবো, নিজে নিজের ভুলগুলোকে সংশোধন করে ফিরে আসতে পারবো। আমার আপনার জন্য রব্বে করিম দয়া করে মায়া করে তওবার রাস্তা খোলা রাখছে, যে বান্দা শয়তানের ধোঁকায় পড়ে নফসের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করবে, তো বান্দা যখন গুনাহটা বুঝতে পারবে, বান্দা যেন সাথে সাথে তওবা করে বান্দা যেন ফিরে আসতে পারে। এই জন্য আমার আপনার জন্য তওবার রাস্তা তওবার দরজা আল্লাহ খোলা রাখছে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তবে তুমি এটা মনে করো না যে রব্বে করিম তোমাকে ক্ষমা করবেন। তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু রব্বে করিম তোমার গুনাহগুলোকে তোমার অপরাধগুলোকে ক্ষমা করার জন্য কোনো কৃপণতা করবে না। তুমি শুধু বলবে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, তো রব্বে করিম সাথে সাথেই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার আপনার জন্য তওবার রাস্তা আল্লাহ খোলা রাখছে। এজন্য আমার আপনার প্রত্যেকের হায়াতের দিকে, হায়াতের জিন্দেগির মধ্যে একটু তাকাই, হায়াতের জিন্দেগির মধ্যে একটু তাকিয়ে আমি আপনার জন্য নিজের হিসাবটা নিজে মিলিয়ে দিই, তাহলে দেখবেন অল্পতেই আমি আপনার সংশোধন হয়ে যেতে পারি। সম্মানিত হাজিরিন, প্রত্যেক জুমায় আমরা আলোচনা শুনি বা আমাদের মোবাইলে ইউটিউবে আমরা বিভিন্ন আলোচনা শুনে থাকি, অথবা আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু কিতাবাদি থাকে বাংলা, যেগুলো আমরা পড়ে থাকি। এত কিছু জানার পরও আমি আপনি কোনো পরিবর্তন হয়ে গেছি, এটা কেন? কারণ আমি আপনি জানার পরে তো পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল। যদি জানার পরে পরিবর্তন হইতাম, তাহলে সারা বছর প্রত্যেক জুমায় আলোচনা হয়, তো আমি আপনি তো পরিবর্তন হই না। তাহলে বোঝা যায় আমি জানার পরে পরিবর্তন হয়ে গেছি। এর জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটি উদাহরণ দিয়ে বলেন যে আমার আপনার অবস্থা হয়ে গেছে এমন যে আমাকে আপনাকে যতই বোঝানো হোক, কিন্তু আমি আপনি পরিবর্তন হইব না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ধনী ঘরের বাবা একটা সন্তান ছিল, কিন্তু সন্তানটা একেবারেই সরল সাদা সিধা, ভালো বুঝে না খারাপও বুঝে না। তো একজন ধনী ব্যক্তির সন্তান যদি এমন হয়, তো বাবা তো খুব টেনশনে পড়ে যায় যে আমার এত সয় সম্পত্তি, এত ধন সম্পদ, আমার সন্তান এটা দেখে শুনে রাখবে কিভাবে? তো বাবা এইভাবে টেনশন করতে করতে একদিন সন্তানকে নসিহত করতেছে পাশে বসাইয়া, যে দেখো বাবা, যতদিন আমি বাঁচা আছি আমি তো তোমাকে দেখে রাখবো, নিরাপত্তা দিয়ে রাখবো, তোমার ভালো মন্দ সব কিছু দেখাশোনা করবো, কিন্তু যখন আমি দুনিয়াতে থাকবো না তখন তোমার কি হবে?
তো আমি তোমাকে কিছু নসিহত করতেছি, উপদেশ দিতেছি, তুমি যদি মানো তাহলে ভবিষ্যতে তোমার জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। সন্তান বলতেছে ঠিক আছে বলেন, যেহেতু আমার জন্য ভালো হবে ঠিক আছে আমি এটা করব, মানব। বাবা সন্তানকে উপদেশ দিতেছে, যখনই কারো সাথে কথা বলবা তো নরম কথা বলবা এবং মিষ্টি কথা বলবা, নরম এবং মিষ্টি কথা বলবা। যখন বাড়িতে কেউ আসবে তাকে উঁচু জায়গায় বসতে দিবে, এবং যদি বাড়িতে মেহমান আসে বাড়ির মধ্যে ভালো যে খাবার আছে, দামি যে খাবার আছে, এই খাবারগুলো পরিবেশন করবা। যদি বাবার এই কথাগুলো বুঝে থাকি তাহলে তো এটা বুঝতে পারছি যে বাবা সন্তানের ভালো জন্য উপদেশ দিয়েছে, যে তুমি সবার সাথে নরম কথা বলবা, মিষ্টি কথা বলবা, বাড়িতে মেহমান আসলে উঁচু জায়গায় বসতে দিবা, বাড়িতে মেহমান আসলে সবচেয়ে ভালো খাবার, দামি খাবারগুলো পরিবেশন করবা। তো এটা তো সমাজে চলার জন্য বাবা সন্তানকে নসিহত করেছে। কিন্তু সন্তান কিভাবে নসিহতটা নিয়েছে? বাবার ইন্তিকালের পরে তার বাবার বন্ধু যখন শুনছে বন্ধু মারা গেছে, বন্ধুর জন্য তো কলিজা আঘাত লাগে, ছুটে চলে আসছে। যাই বন্ধুকে তো আর দেখতে পাইবো না, তো বন্ধুর সন্তান বন্ধুর ফ্যামিলিকে একটু দেখে আসি, খোঁজ খবর নিয়ে আসি। তো যখন আসছে সন্তান, যখন বাবার বন্ধুকে দেখছে, বাবার বন্ধুর পরিচয় পাইছে, তো তাকে নিয়ে বাড়ির একবারে ছাদের উপরে নিয়ে গেছে, ছাদের উপরে নিয়ে তাকে বসতে দিছে। তো মেহমান আশ্চর্য হয়ে যেতেছে, কি ব্যাপার, বাড়িতে কত সুন্দর সুন্দর চেয়ার আছে, সোফা আছে, আমাকে ওখানে বসতে না দিয়ে কেন বাড়ির ছাদের উপরে নিয়ে আসছে? যাই হোক তাকে ওখানে বসাইল। তো বাবা বন্ধু যাই জিজ্ঞেস করে বলে তুলা আর মিষ্টি, যাই জিজ্ঞেস করে বলে তুলা আর মিষ্টি। তো বাবার বন্ধু চিন্তা করতেছে, বন্ধু তো বলছিল তার ছেলেটা সাদা সিধা, হয়তো কিছু বুঝে না, যাক চুপচাপ হয়েছে। কিছুক্ষণ পরে তার জন্য খাবারের ব্যবস্থা করা হলো। তো যখন খাবার খাইতেছে তো বলতেছে, দোস্তটা অনেক মজা হয়েছে, এতক্ষণ তুমি যাই কিছু করছো এই কাজটা ভালো কাজ করছো। কারণ এতক্ষণ ছাদের উপরে বসতে দিছো মেহমান, কথা জিজ্ঞেস করছি, কথার উত্তর দাও না, উল্টা পাল্টা জবাব দিয়েছো, তুলা আর মিষ্টি। যাই এতক্ষণ যাই কিছু করছো, এখন যে খাবারটা দিছো খাবারটা ভালো হয়েছে, মাশাআল্লাহ, এই গুণটা তোমার মধ্যে আছে। তো সন্তান বলতেছে যে হ্যাঁ, আমার বাবা নসিহত করছিল বাড়ির মধ্যে সবচেয়ে দামি খাবার, সবচেয়ে ভালো খাবারটা যেন মেহমানকে আপ্যায়ন করি। তো আমার বাবার রেখে যাওয়ার সম্পদের মধ্যে আমাদের বাড়িতে সবচেয়ে দামি খাবারের মধ্যে কুকুরটা ছিল, বিদেশি কুকুর। এটা জবাই করে আপনাকে আপ্যায়ন করেছে। তো এবার বলুন তো, ওই বাবার বন্ধু এতক্ষণ তো সন্তানকে খুব মনে করছিল, যাই কিছু করছে না করছে, খাবারটা যদি ভালোভাবে পরিবেশন করছে, মনে হয় জ্ঞান বুদ্ধি কিছু আছে। কিন্তু যখন এই কথা শুনছে তখন তো বাবার বন্ধু বুঝে গেছে যে না, এই গাদা তো আর গাদাই রয়ে গেল, গাদা আর কোনোদিন ভালো হয় নাই। তো যাই হোক জিজ্ঞেস করতেছে, যাক এটা না বুঝলাম, তোমার বাবার নসিহত তুমি বুঝছো উল্টা, তুমি আমাকে ছাদে কেন নিয়ে গেছো? ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর চেয়ার আছে, সোফা আছে, এখানে না বসে ছাদের উপরে কেন বসাইছো? সন্তান বলতেছে, আমার বাবাই নসিহত করছিল মেহমান আসলে উঁচু জায়গায় বসানোর জন্য, তো আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে উঁচু জায়গা তো ছাদ, এর উপরে কোনো জায়গা নাই, এই জন্য ছাদে বসাইছি। আর তুলা মিষ্টি এগুলো বলছে কেন? আমার বাবাই নসিহত করছিল কেউ কারোর সাথে কথা বলতে গেলে নরম এবং মিষ্টি কথা বলবা। তো আমার দৃষ্টিতে নরমের মধ্যে তুলার চাইতে নরম কিছু নাই, এই জন্য কথার উত্তর তুলা দিই, আর মিষ্টি তো মিষ্টি। তো এবার যদি ঘটনা বুঝে থাকি তাহলে অন্তত আমরা প্রত্যেকে জ্ঞানীমান এটা বুঝছি যে পিতা তার সন্তানের কল্যাণের জন্য, ভবিষ্যৎ উন্নতির জন্য সন্তানকে সুন্দর নসিহত করছিল।
যাতে কারোর সাথে কোনো ঝামেলা না হয়। এই জন্য বলছিল সন্তানকে সবার সাথে নরম সুরে কথা বইল, মিষ্টি মিষ্টি কথা বইল, যাতে কারোর সাথে দ্বন্দ্ব না হয়। মেহমান আসলে যেন বলতে না পারে, অভিযোগ করতে না পারে, এই জন্য সুন্দরভাবে আপ্যায়ন করিও। মেহমান আসলে ভালো জায়গায় বসতে দিও। বাবার উপদেশ ঠিকই ছিল, কিন্তু সন্তান বুঝছে উল্টা। কারণ সন্তান ওই যে নিজে যেটা বুঝছে এটাই করবে, বাবার নসিহত গুলোকে কানে নেয় নাই। তো আমার আপনার হালত হইতেছে, আমি আপনি কম বেশি ইসলাম সম্পর্কে সবাই জানি। বাড়িতে যে বাংলা কিতাব আছে এগুলো পড়ি, মসজিদে জুমার বয়ানে শুনি, বিভিন্ন মাহফিলে যাইয়া উলামায়ে কেরামের জবান থেকে আমি আপনি কোরআন ও হাদিসের কথাগুলো শুনি। প্রত্যেকটা বয়ান থেকে যদি আমি আপনি একটা কথাকে আমলে নিতাম, তাহলে এতদিন আমি আপনি আল্লাহ পাকের বুজুর্গ হয়ে যেত। কিন্তু কোথায়? বছরকে বছর জুমার বয়ান হইতেছে, বছরকে বছর ওয়াজ শুনতেছি, ওয়াজ দিতেছি, কিন্তু আমার আপনার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে। এটার কারণ হইল ওই যে বাবার সন্তান একবারে সাদা সিধা যেটা বলদ, বাবাই যতই নসিহত করুক বলদ তো বলদই থাকবে। তো আমি আপনি যতই নসিহত শুনি, এরাদা করছি আমরা বলদ ছিলাম, বলদই থাকবো, কোনো পরিবর্তন হইব। যদি এরকম হয় আমার আপনার হালত, তাহলে কবরে যাওয়ার পরে ফেরেশতাদের পিটানে সারা কপালে আর কিছু দিবেন। এই জন্য পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন আমি আপনি কিভাবে হইব? প্রত্যেক জুমায় যে বয়ানগুলো হয়, পুরা বয়ানটা যদি আমি আপনি মুখস্থ নাও রাখতে পারি, স্মরণ রাখতে নাও পারি, অন্তত প্রত্যেকটা বয়ান থেকে একটি করে আমল শিখব, একটি করে নসিহত শুনে নিয়ত করব যে এই আমলটা আমি আপনি করব। যখন আমি নিয়ত করব যে এই আমলটা করব, দেখবেন নসিহত শোনার মধ্যে গুরুত্ব চলে আসবে। তখন ওই কথাটা, নসিহতটা দিলের মধ্যে গেঁথে যাইবে, আর আমার আপনার জন্য আমল করা সহজ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমার আপনার জন্য যত হুকুম আহকাম দিয়েছেন, যত হুকুম আহকামের বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি কোরআনে কারীমে আল্লাহ পাক আদেশ করেছেন নামাজের ব্যাপারে। মুফাসসিরে কেরাম বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু 82 থেকে 83 জায়গায় শুধু বান্দাকে নামাজের আদেশ করেছেন। সবচেয়ে বেশি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের আদেশের আয়াত হইতেছে নামাজের আয়াত। যেহেতু রব্বে কারীম সবচেয়ে বেশি নামাজের আদেশের ব্যাপারে কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, তাহলে আমার আপনার বোঝা উচিত আল্লাহ তাআলার হুকুম আহকামের মধ্যে সবচেয়ে গুরুত্ব হইতেছে নামাজের। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোন বেদুইন আয়েশা কালিমা পড়ে মুসলমান হইতো, নতুন মুসলমান হইতো, যদি জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি কাজ এখন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, আমার যেই কাজ তোমারও সেই কাজ। অর্থাৎ তুমি আমাকে দেখে দেখে আমল শিখো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিক্ষার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নামাজের ব্যাপারে। সাহাবীরা নামাজ পড়তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে তাকিয়ে দেখতেন আমার সাহাবী নামাজের মধ্যে কোনো ভুল করে কিনা। যদি ভুল করত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে ডেকে নামাজের সংশোধন করে দিতেন। একজন সাহাবী রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গ্রাম্য সাহাবী, আমি তেমন শিক্ষিত না, তেমন আমল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, অল্প নসিহত করেন, যেই নসিহতের কারণে আমি দুনিয়াতেও কামিয়াবি হইব, আখিরাতেও কামিয়াবি হইব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা এবং রমজান মাসে রোজা রাখবা। যদি তোমার সামর্থ্য হয় তাহলে যাকাত আদায় করবা।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নসিহত শুনলাম, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি এবং যাকাত আদায় করি, তাহলে কি আমি পরকালে মুক্তি পেয়ে যাব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি যদি নিয়মিত নামাজ আদায় করতে পারো এবং তুমি যদি রমজান মাসে রোজা রাখতে পারো, যাকাত আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই নাজাত দিয়ে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। আরেক সাহাবী রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিশেষ কিছু আমল দেন, যে আমলের বদলতে আমি খুব সহজে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডেকে আরো কাছে আনলেন। আরো কাছে আনার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরে, জীবনে কোনোদিন তুমি নামাজ ত্যাগ করিও না, কারণ যারা নিয়মিত নামাজ করবে তাদের জন্য আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা সহজ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তো রব্বে কারীম বান্দার তিনি গর্ব করতে থাকেন আর বলতে থাকেন, ও ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখো, আমার বান্দা আমার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। এই জন্য যত আমল আছে সবচেয়ে দামি আমল হইতেছে নিয়মিত নামাজ আদায় করা। কোরআনে কারিমে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা এই বিষয়ে আয়াত নাযিল করেছেন, অথচ কোথায় আমি আপনি নামাজের সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি অলসতা। যারা নামাজ পড়ে না তারা তো এক হিসাব, আমি আপনি যারা পড়ি দেখবেন আমার আপনার যারা নিয়মিত নামাজ আদায় করি এদের মধ্যে অনেক গাফিলতি। সালামটা ফিরাইতে দেরি, ইমাম সাহেব দৌড় যে একটা দেয়, কখন চলে যাইবে মনে হয় না জানি বিশাল কি বস্তু রাইতে আসছে যে দৌড়ে চলে যেতে হবে, না হলে বিশাল লস হয়ে যায়। যে মসজিদে মোনাজাত করে নামাজের সাথে সাথে মোনাজাত করতে দেরি, মুসল্লি বাইরে হতে দেরি হয় না। আর যে মসজিদে মোনাজাত নাই সেই মসজিদে আরো আগে সালাম ফিরাইতে দেরি। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে একটা আমল করতেন, নিয়মিত আমল করতেন, যে আমল সম্পর্কে আমি আপনি অবগত নই, যদিও জানি তো আমল করি না। অথচ হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সাথে সাথে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। এটা নবীজির সুন্নাহ, নবীজি আমল। এই আমল করলে কি হবে? আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ, আমি আমার সকল গুনাহ থেকে তওবা করতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফরজ নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে, রব্বে কারীম তার সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অথচ আমি আপনি আমল করি। 2 নম্বর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ নামাজের পরে এমন একটি আমল আছে যে আমলটি যদি আমার কোন উম্মত করে তাহলে তার থেকে জান্নাত শুধু দূরত্ব হইতেছে মৃত্যু পর্যন্ত, শুধু বাধা হইতেছে মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথে আমার উম্মত জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজের পরে একটা আয়াত আছে সূরাতুল বাকারার আয়াত, যে ফরজ নামাজের পরে একবার পাঠ করবে তার থেকে জান্নাতে দূরত্ব হইতেছে শুধু মউত, বাধা হইতেছে শুধু মৃত্যু। মৃত্যুবরণ করার সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এত দামি একটা আমল, অথচ এই আমলটা আমরা কয়জনই করি? আমলটি হইতেছে কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে দামি আয়াত, আয়াতুল কুরসি।
আরেকটি আমল হইতেছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, মুআয তুমি আমার কাছে আসো। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআয তুমি আরো কাছে আসো। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কাছে আসলেন। আল্লাহর নবী বলেন, মুআয তুমি আরো কাছে আসো। নবীজির শরীরের সাথে মুআযের শরীর যখন লেগে গেল, এবার নবী বলেন, মুআয আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আপনি সবাই নবীকে মহব্বত করি, সবাই নবীকে ভালোবাসি, আর নবীর ভালোবাসার কারণেই তো রব্বে কারীম পরকালে আমাকে আপনাকে মুক্তি দিবে। অথচ নবী মুআযকে বলেন, মুআয আমি তোমাকে ভালোবাসি। তাহলে মুআযের কপালটা কতই ভালো, কতই উত্তম কপাল, নবী মুআযকে ভালোবাসে। তো যেমন তেমন না, নবী আল্লাহ পাকের কসম করে বলেন, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। একবার নয়, তিনবার নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার কসমকে বলেন, মুআয আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে একটা নসিহত করতেছি, জীবনে কোনদিন তুমি এই আমলটা ফরজ নামাজের পরে ছাড়বা না। তিরমিজির হাদিস। নবীজি মুআযকে ভালোবাসেন, এই ভালোবাসার দাবি নিয়ে একটা আমলের কথা বলছেন। যদি আমি আপনি বুঝে থাকি তাহলে বুঝেন আমলের গুরুত্বটা কেমন। যে ভালোবাসার দাবি নিয়ে আল্লাহর নবী নসিহত করতেছেন। নবীজি শুধু যদি বলতেন তোমরা এই আমলটা করবা, তাহলে তো সাহাবায়ে কেরাম আমলটা করা শুরু করে দিতেন। কিন্তু নবী মুআযকে ভালোবাসার দাবি নিয়ে নসিহত করতেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআয জীবনে কোনদিন তুমি ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করতে ভুলবা না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দোয়াটি শিখাইলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটি কি আমি গোপন রাখবো নাকি প্রকাশ করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআয তুমি এটাকে প্রচার করে দাও। মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, কেউ যদি ফরজ নামাজের পরে একবার করে পাঠ করে, কিয়ামতের ময়দানে রব্বে কারীম তাকে বলবেন, ও আমার বান্দা তোমার কোনো হিসাব নিকাশ নাই, যাও যাও তুমি বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কত দামি আমল, অথচ এই আমলগুলো আমি আপনি করি না। নামাজে সালাম ফিরাইতে দেরি তো দৌড় দিতে দেরি নেই। আরো সহজ আরেকটা আমলের কথা বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফরজ নামাজের পরে 33 বার বলে সুবহানাল্লাহ, 33 বার বলে আলহামদুলিল্লাহ, 34 বার বলে আল্লাহু আকবার। আরেক হাদিসে আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তো মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি 34 বার আল্লাহু আকবার বলে, দুটো হাদিসের উপর আমল হয়ে গেল। এজন্য ফরজ নামাজে পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করব। একবার পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এই আমল করলে কি হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দার আমল নামা যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থেকে থাকে, রব্বে কারীম বান্দার আমল নামার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত দামি আমল, অল্প সময়ের মধ্যে কয়েকটা মিনিটের প্রয়োজন, কিন্তু আমি আপনি আমল করি না। এই আমলগুলো, যে আমলের কথাগুলো বললাম, আজ থেকে অবশ্যই আমি আপনি প্রত্যেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আমলগুলো আমাদের পরিবারের যারা আছে, স্ত্রী আছে, ভাই বোন আছে, এদেরকে আমরা শিখাইবো যাতে তারাও মা বোনের আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।